আমার কালা মুরগি বাচ্চা ফুটাইতে না ফুটাইতে আবার ডিম পাড়েছে। আর এদিকে আমি তার লোক দেখে আই এম তো অবাক। তার লোক দেখে বোঝা যাচ্ছে সে আসলে আমার ভাস্তি। এজন্যই মানুষ বলে রক্তে কথা বলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? দিস ইজ মি ফ্রম আস্তা বাইরুনা সান্তাজ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকালে আমার ভাইয়ের বউ ফোন দিয়ে বললো আমার মুরগি নাকি মুরগির বাচ্চা ফুটাইছে। শুনে আমি সকাল সকাল চলে আসলাম বাড়িতে। মুরগির থেকে ডিম নেওয়া দেখে মুরগি আবার একটু ফোসফোস করতেছে, যেটা দেখে আমি প্রচন্ডভাবে ভয় পেয়ে গেছিলাম। আর আমার ভাস্তি আমার পড়ে যাওয়া দেখে সে হেসে পাগল। এরপরে আমি বাচ্চা উঠাইতে যেয়ে দেখি মুরগিটি নাকি ডিম পেড়েছে। এটা কখনো কোথাও হয়েছে আপনারা দেখেছেন যে বাচ্চা পারতে না পারতেই ডিম পাড়ে? আবার এ দেখুন, এটা হচ্ছে আগের ডিম, মানে যে আমি 7টা ডিম দিয়ে বসাইছিলাম সেই ডিম। আর তারই ভিতর থেকে একটা বেঁচে আছে এখনো, যেটা এখনো বাচ্চা ফোটেনি। আর আমার বাম হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ডিম, যা কিনা আজকে পেড়েছে সকালে। এখন আমি চিন্তা করতেছিলাম 5টা মুরগি বাচ্চা ফুটেছে, আরো 2টা বাকি আছে। এখন এই 2টা মুরগি ফুটবে কিনা আল্লাহ মাবুদ সেই ভালো জানে। ডিম নিচে রাখাতে বিড়ালে আবার সবল দিতে যাচ্ছে। মানে সবকিছুর উপরেই সবকিছু অধিকার ফলাতে আসে সবাই, যেমন মানুষ অধিকার ফলায় ওরকম। আমার মুরগির বাচ্চাগুলো কালা কালা হয়েছে, সবগুলোই কালা কালা। 5টা মুরগির বাচ্চা হয়েছে, 5টা মুরগির বাচ্চার ভিতর 4টা মুরগির বাচ্চাই কালা, আরেকটা বাচ্চা হয়েছে ধলা। এজন্যই মানুষ বলে হাতের 5 আঙ্গুল সমান না, একটা এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক। মা কালা, এজন্য 4টে বাচ্চা কালা হয়েছে, আরেকটা বাচ্চা ধলা হয়েছে। আমি যখন এই বাড়িতে থাকতাম অলওয়েজ, তখন আমার হাঁস মুরগি গরু ছাগল সবই ছিল, আমি সবই পুষতাম, আমার সবই কিছু হতো। যে কারণে আমার বাড়ি থেকে সবাই বলতো আমি নাকি অনেক লক্ষ্মী, কারণ আমার নাকি হাঁস মুরগি গরু ছাগল সবই হয়। যাই হোক, মুরগিগুলো একটু যত্ন করে ঘরে রেখে চলে আসলাম বাইরে। যে পরিমাণ মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। যাই হোক, আমি আমার ভাস্তির সাথে একটু মজা করতেছিলাম। ওকে বলতেছিলাম আয় আমরা দুজনে মিলে খেলা করি, ট্রেন খেলি, যেটা কিনা আমরা ছোটবেলায় খেলে থাকতাম। একে অপরে ঘাড়ে হাত দিয়ে ট্রেন খেলতাম। এই খেলার কথা কারো কি মনে আছে? যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মধ্যে মনে হয় শিশুবেলাতে ফিরে যায়, কিন্তু আসলে সম্ভব না। এরপর আমি আর আমার ভাস্তি চলে যাচ্ছি একটু ঘুরতে। আমাদের বাড়ির ভিতরে আসলে তেমন কোনো লোকজন থাকে না, আমার ভাইয়ের বউ থাকে আর আমার আব্বা থাকে, আর থাকে এই ছোট্ট পিচ্চিটা। আর কয়দিন বাদে দেখা যাবে এই বাড়িতে তাও নেই। এই বাড়ি হয়তো 2 দিন পরে হাহাকার করবে। এরপর আমার ভাস্তির কাণ্ড কারখানা দেখে আমি তো অবাক। আমার পায়ে রয়েছে ওর মায়ের জুতা। এখন ওর একই কথা, আমার মায়ের পায়ের জুতা খুলো। জুতো ধরে টানাটানি করতেছে, জুতা নাকি ওর মায়ের, জুতা খুলে দিতে হবে। আমি আবার ওর সাথে মজা করে বললাম যে নে তুই পায়ের জুতা যদি খুলে নিতে পারিস তাহলে নিয়ে যা। সে অনেক চেষ্টা করতেছিল, বাট কোনোভাবেই পারলো না। তো যাই হোক, এরপর চলে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। আর ঘুরতে যখন যাচ্ছি আমার ভাস্তিকে বললাম আমার একটু লুক দাও তো। সে তার লুক দিল। তার লুক দেখে আমি বললাম তুই যে লুক দিছিস তাতে তো তোর ফুপিমণিকেও হার মানিয়ে দিলি, কারণ তোর লুক দেখে আমি নিজেই তো অবাক। এই কথা শোনার পরে সে প্রচুর ভাবে হাসতেছিল। এক কথা সে খুবই লজ্জা পেয়ে গেছে, যে কারণে কোনোভাবে ক্যামেরার মধ্যে তাকে নিতে পারতেছিলাম না। ইদানিং যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আসলে বাইরেও বেরোনোর মতো কোনো পরিস্থিতি নাই। ছেলে পেলে ঘরে থাকতে থাকতে একদমই বোর হয়ে যাচ্ছে। তো ওদের নিয়ে একটু ঘুরে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।